ভগ্নাংশ কি করে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সমস্ত অঙ্ক আমরা খুবই সহজভাবে আমরা বুঝে নিতে পারবো। এখনো পর্যন্ত ক্লাস 5, 6, 7 অনেক স্টুডেন্টই আছে যারা এখনো পর্যন্ত এই অঙ্কে তাদের সমস্যা হয়। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা একবার বুঝে নিয়ে আমরা সারা জীবনের জন্য অঙ্কটা আমরা প্র্যাকটিস করে রাখবো। তাহলে যখনই দেখবে এখানে কোনো সংখ্যা আমার 1 + 2/3, তাহলে 1 + 2/3 দেওয়া রয়েছে, তাই না? তাহলে কি করতে হবে, একের নিচে কি চিহ্ন কত আছে, 1 আছে, আমরা জানি সবসময় একের নিচে কিছু না থাকলে মানে কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে সবসময় 1 হয়। তাহলে কি করব, এখানে সমান চিহ্ন দিয়ে আমরা নিচে যার সংখ্যা থাকবে সেটা আমরা নিচে বসিয়ে দেবো। 3 আছে। এবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 3 একে 3, প্লাস রয়েছে মানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। 2 আছে, 2 বসালাম। তাহলে 3 আর 2 যোগ করলে 5/3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কত আছে, 1 বিয়োগ 2/3, তাহলে 1 বসালাম, বিয়োগ বসালাম, 2 বসালাম, 3 বসালাম। ঠিক আছে, তাহলে নিচে যা বলেছি নিচে যা সংখ্যা থাকবে সেটা বসে যাচ্ছে। তাহলে নিচে আমি 3টা বসিয়ে দিই। এবার কি করবো, কি বলেছি, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে কোনাকুনি গুণ করলে 3 একে 3 বিয়োগ 2 তোমার উপরে রয়েছে, তাহলে 2 বসালাম। তাহলে কত হবে, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে আমার 1, আর নিচে 3 বসে যাচ্ছে। তাহলে 1/3 হবে আমার উত্তর। নেক্সট কত আছে, 4 গুণিতক 2/3, তাই না? তাহলে 4 গুণিতক 2/3 মানে কি করতে হবে, আমরা কি জানি কোন সংখ্যার নিচে কিছু না থাকলে 1 হয়। তাহলে গুণের ক্ষেত্রে নিচে নিচে গুণ করবে আর উপরে উপরে তোমরা গুণ করবে। তাহলে 3 একে 3, নিচে আমার 3 হবে আর উপরে কত হবে, 4 2 8, এটা হবে আমার অ্যান্সার। সমান চিহ্ন তাহলে কি হবে, সমান চিহ্ন তাহলে একটা জিনিস বুঝে নিতে হবে, সমান চিহ্ন থাকলে আমার, তাহলে আমি আগে সংখ্যাটা বসিয়ে নিই, সমান 3/5। তাহলে সমান চিহ্ন থাকলে সব সময় মনে রাখবে যে কোনাকুনি গুণ হয়, সমান চিহ্ন থাকলে সব সময় কোনাকুনি গুণ হবে। তাহলে কত হচ্ছে, 5 7 35, আর নিচে কত হবে, 3 2 6, তাহলে 35/6 হবে অ্যান্সার। তাহলে ঠিক এই জিনিসগুলো তোমরা যদি একবার ভালো করে বুঝে নিতে পারো, তোমাদের কিন্তু এই অঙ্কগুলো আর কোনোদিনও সমস্যা হবে না। তো তোমরা একবার ট্রাই করবে এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করে যেন ভালো করে সেটা রিভাইজ করে নিতে পারো।